কিন্তু এই হতভাগা ছেলেটার কপালটাই আসলে খারাপ, যে জীবন সঙ্গিনী হিসাবে ও তোমাকে পছন্দ করেছে। টাকা পয়সা আছে নাকি ভিখারি? তোমার টাকার উপরেই তোর সব আরামায়েশ চলছে নাকি? অর্জুন চুপ করো। আমার বয়ফ্রেন্ডের সম্পর্কে তুমি আর একটাও খারাপ কথা বলবে না, আর একটাও যদি এক্সট্রা কথা বলেছো না তুমি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বাহ, চমৎকার। আমি তো এই কথাটাই শুনতে চেয়েছিলাম। এতক্ষণ পরে তাহলে নিজের মুখে সব স্বীকার করেই ফেললে তুমি। তুমি নিজের প্রেমিকের জন্য আমার সঙ্গে জঘন্য খেলাটা খেলতে পারলে? শোনো পায়েল, এই ফোনে আমি সব রেকর্ড করে নিয়েছি। এখন সব প্রমাণ আমার এই হাতের মুঠোয়। ডিভোর্সের সময় এই রেকর্ড নিয়ে আমি কোর্টে যাব, যাতে তোমায় কোনো অ্যালিমনি দিতে না হয়। অনেক সিনেমাতে আমি এরকম বিশ্বাসঘাতকতার গল্প দেখেছি, কিন্তু আমার নিজের জীবনে তোমার হাত দিয়ে এই ঘটনাটা ঘটবে আমি জীবনেও ভাবিনি। বিশ্বাসঘাতক, ধিক্কার তোমাকে। নিজের প্রেমিকের জন্য তুমি আমার এত বড় ক্ষতি করতে চেয়েছিলে? তুমি একবারও ভাবলে না যে আমার কিছু হয়ে গেলে আমার মা বাবার কি হবে? তাহলে আমি আর কি করতাম বলো? এই বিয়েতে আমার কোনোদিনই মত ছিল না, কোনোদিনই আমি তোমাকে বিয়ে করতে চাইনি। আমি ওকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু আমার মা বাবা কোনোদিনও ওকে মেনে নেননি। তোমার সাথে থেকে আমি তিলে তিলে মরছিলাম, কিন্তু আমি তোমাকে ডিভোর্সও দিতে পারছিলাম না, কারণ আমার মা বাবা তো সেটা মেনে নিত না। তাই আমি তোমাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করলাম। তুমি এই পৃথিবী থেকে সরে গেলে আমাকে আর কেউ আটকানোরই থাকবে না। সবাই ভাববে যে তুমি নেই, আমি কি করব? তাই আমি আমার বাকি জীবনটা ওর সাথে ভালো করে কাটাতে পারবো। আর তাই জন্য এই পথ ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। পায়েল, আজকে তুমি কত বড় একটা ভুল করতে যাচ্ছিলে তা কি তুমি জানো? ঈশ্বর আর এই গোপাল তোমাকে এই ভুল করার অপরাধের হাত থেকে আজকে বাঁচালো। আজকে তুমি যে ভুল করতে যাচ্ছিলে, সেই ভুল করলে আইন কি তোমাকে ছাড়তো না। আজীবন তোমার আর তোমারই প্রেমিককে জেলের ঘানি টানতে হতো, কোথাও চাকরিও পেতে না। এমনকি তোমার বাবা মার সম্মানহানিও হতো। ডিভোর্স চেয়েছিলে তাই না? আমি তোমাকে সেই মুক্তি দিয়েই দিতাম। কিন্তু এই অপরাধ করে কি লাভ হতো? বাবা মাকে তুমি বলে দিতেই পারতে যে এই বিয়েতে তোমার অমত আছে, কিন্তু সেটা না করে অন্য করে পরিবারের জীবন নষ্ট করার অধিকার তোমায় কে দিয়েছে? ঠিক আছে, তুমি যা চেয়েছিলে তাই হবে। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। গোপাল, তোকে অসংখ্য ধন্যবাদ ভাই। আজকে তোর জন্য আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মানুষের উপর বিশ্বাস আমি আজ থেকে হারিয়ে ফেললাম গোপাল। শোন, আজ থেকে তুই আমার ভাইয়ের মতন গোপাল। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে নির্দ্বিধায় জানাবি। আর চাকরি নিয়ে কোনো চিন্তা করিস না। যতদিন চাস তুই এখানেই কাজ করবি, আমি তো স্যালারিও বাড়িয়ে দেবো। আমি শুধু চাই তুই এভাবেই সততার সঙ্গে আমার পাশে থাকিস সারা জীবন। মালিক, আপনি এসব ভাববেন না। আপনি এত ভালো মানুষ। আমি চাইনি আপনার কোনো ক্ষতি হোক, তাই যা সঠিক মনে হয়েছে সেটাই করেছি। আমি মেকানিককে ডেকে গাড়িটা সারিয়ে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে।